আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শুল্ক আদায়কারী 25 জুলাই 2025 লিখিত পরীক্ষা হয়েছে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো সমাধান করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়াল এক্স প্লাস 4 এক্স মাইনাস 2। আচ্ছা, তাহলে এক্স দিয়ে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8x মাইনাস 4 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x প্লাস মাইনাস 8, বা সবগুলো বাম পাশে নিয়ে আসি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8x মাইনাস 32 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস হয়ে যাবে 2x প্লাস 8 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার কাটা মাইনাস 4x প্লাস 4x কাটা থাকবে কি শুধু প্লাস 2x, আর এপাশে হচ্ছে কি মাইনাস 32, আর এটা হলো কি প্লাস 8, এর মানে হচ্ছে কি মাইনাস 24 ইকুয়াল 0, বা 2x ইকুয়াল 24 বা x ইকুয়াল 12। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 12। পরটাতে আসি। 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 6 ইকুয়াল 0 হলে এর মানটা বের করতে হবে। তাহলে 6 দিয়ে 12, 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস 2a মাইনাস 6 ইকুয়াল 0, বা এখানে আমরা যদি 2a কমন নেই তাহলে পাবো হলো কি a মাইনাস 3 প্লাস 2 কমন নিলে পাবো a মাইনাস 3 ইকুয়াল 0, বা দুইটা উৎপাদক হবে 2a প্লাস 2 ইন্টু a মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, একটা মান হবে a ইকুয়াল 3, আরেকটা হবে 2a প্লাস 2 ইকুয়াল 0, বা 2a ইকুয়াল মাইনাস 2, বা a ইকুয়াল মাইনাস 2/2 ইকুয়াল হচ্ছে কি মাইনাস 1। তাহলে এর মান দুইটা পেয়ে গেলাম, a ইকুয়াল মাইনাস 1 3। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আসি। 3 4 5 পর্যন্ত আছে, 10 শেষ হয়ে যায়। আচ্ছা, একটি কাজ 6 জন শ্রমিক 8 দিনে করতে পারে। যদি 4 জন শ্রমিক কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ করতে পারে? অবশ্যই বিশেষ লোকজন লাগবে, শ্রমিক লাগবে। তাহলে লিখব 6 জন শ্রমিক একটি কাজ করে 8 দিনে। 6 জন শ্রমিক একটি কাজ করে 8 দিনে। তাহলে একজন শ্রমিক একটি কাজ করতে সময় বেশি লাগবে, কম না কিন্তু, 8 গুণন 6 দিনে। অতএব 4 জন শ্রমিক তার চেয়ে একটু বেশি লাগবে কাজ করে, আচ্ছা কম লাগবে, এটা উল্টাপাল্টা লাগে। আচ্ছা, 8 গুণন 6 ডিভাইডেড বাই 4 দিনে। হ্যাঁ, 6 8 48কে 4 দ্বারা ভাগ করলে হবে 4 12 48,
12 দিনে। ঠিক আছে, তাহলে কাজটি শেষ করতে সময় লাগবে 12 দিন 4 জন শ্রমিকের। পুত্র এবং পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। আচ্ছা, 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পিতার বর্তমান বয়স কত? বাহ, আগের ওই যে সমষ্টি না, এখন 3 গুণ 1 গুণ এগুলো না, এখন আসলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইতেছে। ভালো। ধরি পুত্রের বর্তমান বয়স ক বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? ক প্লাস 20, পার্থক্য যেহেতু 20। প্রশ্ন মতে বা শর্ত মতে আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করে দিই, লাইন লিখি। আট বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে, ঠিক আছে, লিখবো 8 বছর পর পুত্রের বয়স ক প্লাস 8 বছর, এবং 8 বছর পর পিতার বয়স ক প্লাস 20 প্লাস 8 সমান কত? ক প্লাস 28 বছর। ঠিক আছে, এখন আসবো আমরা শর্ত মতে, তাহলে বুঝতে সুবিধা হবে। ক প্লাস 8, ক প্লাস 8 পুত্র এবং পিতার ক প্লাস 28, এদের 8 বছর পর বয়সের সমষ্টি হচ্ছে 72 বছর। এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, এই যে 72 বছর হলে। আচ্ছা, ক প্লাস 8 প্লাস ক প্লাস কত 28 ইকুয়াল 72, বা 2 ক প্লাস 8 2 16 মানে হচ্ছে 36 সমান 72, বা 2 ক সমান 72 থেকে 36 বাদ দিলে হচ্ছে কি 36, 36কে 2 দ্বারা ভাগ করলে হবে 18। তাহলে লিখবো পুত্রের বর্তমান বয়স আঠারো বছর, পিতার বর্তমান বয়স 18 প্লাস 20, যেহেতু বয়সের পার্থক্য 20, ইকুয়াল হচ্ছে 20 আর 18 হচ্ছে 30 38 বছর। এখন একটু লক্ষ্য করেন, 38 থেকে 18 বাদ দিলে কত হবে? 20। এদের বয়সের পার্থক্য কি 20 হয়েছে? হয়ে গেছে, অতএব আমাদের অ্যান্সারটা সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন হলো, একজন ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য, আচ্ছা যে কোনো একটা ফান্ডের জন্য শতকরা 15 ভাগ কাটার পর 3400 টাকা পান, ওই ব্যক্তির মাসিক বেতন কত? আচ্ছা,
তাহলে মাসিক বেতন আমাদের অজানা, ধরি মাসিক বেতন x টাকা। x টাকা। ফান্ডের জন্য কাটা হয় শতকরা 15 অর্থাৎ 15% কাটা হয়। তাহলে অবশিষ্ট থাকে সমান 100 মাইনাস 15%। তাহলে কত? 100 থেকে আমি যদি 15 বাদ দিই তাহলে হবে 85%। ঠিক আছে, এখন এই যে 85 কোয়ের 85% সমান হচ্ছে 3400 টাকা। কো এর 85% ইকুয়াল 3400 টাকা, বা কো সমান 3000, একটু লাইন শর্ট করে লিখি। আচ্ছা, 85কে যে পাশে গুণ অবস্থা থাকবে ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় হবে, সেটা উল্টে যাবে, কি হবে? 100 ডিভাইডেড বাই 85 সমান, আচ্ছা একটা লাইন লিখে দেই কি করা, বা কো এর 85/100 গুণন 3400, বা 85 ক সমান 3 4, আরও সাথে 2টা শূন্য বাড়বে। ঠিক আছে, ক সমান তো এটাই দাঁড়ায়, ওপরে গুণ করলে হবে। আচ্ছা, এটা ভাগ করলে আসে হলো 4000 টাকা। ঠিক আছে, ভাগ করে নেবেন, মিলে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, শেষ পর্যন্ত দেখলেন। লেট করে ফেলছি।